নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব নান বানানোর রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগবে 1 কাপ দুধ। যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে গরম জলে গুলে নেবেন। আর লাগবে 1/2 কাপ টক দই, 2 কাপ ময়দা, 1 কাপ আটা। যতটা ময়দা ব্যবহার করবেন তার অর্ধেক আটা ব্যবহার করবেন, এর ফলে নান খুব ভালো নরম হয়। আর লাগবে অল্প নুন, 1 চামচ চিনি এবং অল্প বেকিং পাউডার। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রথমে দই ও তারপর দুধ দিয়ে একটি নরম ডো বানিয়ে নিতে হবে। যতটা নরম ডো আমরা লুচি করার জন্য বানিয়ে থাকি তার থেকে একটু বেশি নরম ডো বানাতে হবে। প্রয়োজনে অল্প জলও ব্যবহার করতে পারেন। এইভাবে ডো বানানো হয়ে গেলে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আবারও একবার মেখে নিয়ে লেচি কেটে নিতে হবে। লেচির সাইজগুলো হবে লুচির থেকে বড় কিন্তু রুটির থেকে একটু ছোট। এইভাবে লেচি কাটা হয়ে গেলে এবার বেলার পালা। এর জন্য লাগবে অল্প ময়দা ও কিছুটা কুচনো ধনেপাতা। এরপর অল্প ময়দা নিয়ে তার উপরে লেচি এবং অল্প ধনেপাতা দিয়ে বেলতে হবে। একেবারেই পাতলা করে বেলা যাবে না, একটু মোটা রাখতে হবে, না হলে এগুলো ঠিকভাবে ফুলবে না। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা মোটা হবে। এইভাবে সবগুলো বেলা হয়ে গেলে গ্যাসে তাওয়া বসিয়ে দিতে হবে। তাওয়া খুব ভালো গরম হলে নানের যে দিকে ধনেপাতা রয়েছে ঠিক তার উল্টো দিকে ভালোভাবে জল লাগিয়ে নিয়ে তাওয়ার ওপর দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। একটু ফুলে উঠতে শুরু করলে এটাকে উল্টে নিয়ে একটি তার জালিতে নিতে হবে এবং গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালোভাবে সেঁকতে হবে। এই সময় দেখবেন আরও একটু ফুলে গেছে। একটু লাল লাল হয়ে গেলেই বুঝবেন যে সেঁকা ভালোভাবে হয়ে গেছে। এইভাবে একে একে সেঁকা হয়ে গেলে এগুলোকে রেখে দিতে পারেন কোনো হটপটে। এতে গরম থাকবে আর নরমও থাকবে। এরপর গরম গরম পরিবেশন করুন টিক্কা মশলা, বাটার চিকেন বা কাবলি ছোলার রেসিপির সাথে। এইভাবে ইস্ট ছাড়া বেবি নান বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।